ভক্তমণ্ডলী ভক্তিমতী গৌর হরি তিনি এই কলিযুগে এসে তিনি কি করলেন, আমাদেরকে অমূল্য সম্পদ তিনি দান করে গেছেন। কি সম্পদ না, যেটা কোনো যুগে কোনো ভগবান কিন্তু দেননি। যে কলিতে আমরা বসবাস করছি, এই কলির ভগবানকে গৌর সুন্দর না? যে কলিতে আমরা বসবাস করছি, এই কলির ভগবান হলেন শ্রী গৌর সুন্দর। তাই সেই গৌর হরি তিনি এই কলিযুগে এসে আমাদেরকে তিনি কি দান করলেন? আচ্ছা বলুন তো মায়েরা, কাউকে যদি কোনো জিনিস দান করা হয় তাহলে তাকে কি বলে? দাতা বলে না? তা গৌর হরি তিনি আমাদেরকে প্রেম সম্পদ দান করে গেছেন, তাহলে আমার গৌরকে কি বলা হবে? তাই আমার গৌরকে কি বলা হলো জানো? নাহি জানি স্থানে স্থানে যারে তারে করিল দান, যারে তারে করিল দান। আমার মহাপ্রভু দাতা শিরোমণি, আমারে মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভু তিনি এই কলিযুগে এসে আমাদের জন্য একটা ব্যবস্থা করেছেন। কি না, মহাপ্রভু তিনি এই কলিযুগে এসে তিনি আমাদের জন্য একটা পিঠে তৈরি করলেন। কি তৈরি করলেন গো? পিঠে। পিঠে পিঠে খাও তো নাকি? আরে মুন্ডি হিলাও, চুপচাপ কাঠ হয়ে বসে থাকলে ভালো লাগে? বলো পিঠে খাও, জোরে উত্তর দাও। কেটে কেটে যাচ্ছে। তো একটাকে বলে পুর পিঠে, আবার কেউ কেউ বলে পুলি পিঠে, আবার কেউ কেউ বলে কাটা পিঠে। কি তাই তো? ভিতরে থাকে সুস্বাদু পুর আর বাইরে একটা শক্ত আবরণ দেওয়া থাকে। তা গৌর হরি তিনি এই কলিযুগে এসে তিনি আমাদের জন্য পিঠে তৈরি করলেন বাবা। তা মহাপ্রভু তিনি এই কলিযুগে এসে কি পিঠে তৈরি করলেন? মহাপ্রভু তিনি আমাদের জন্য যে পিঠে তৈরি করলেন, সেই পিঠেটার নাম হলো হরি নাম রূপী পিঠে। হরি নাম রূপী পিঠে তৈরি করে সেই পিঠের ভিতরে পুর দিয়ে দিলেন। আচ্ছা বলুন তো মায়েরা, তোমরা যে বাড়িতে পিঠে তৈরি করো, সেই পিঠের ভিতরে পুর দাও তো নাকি? কিসের পুর দাও? নারকেলের পুর দাও? হ্যাঁ, নারকেলের পুর দেয়, অনেকে সন্দেশের পুর দেয়, ক্ষীরের পুর দেয়, ডালের পুর দেয়, দেয় না? অনেক রকমের পুর দেয়। তা গৌর হরি তিনি এই কলিযুগে এসে তিনি আমাদের জন্য কি করলেন? এই হরি নামরূপী পিঠে তৈরি করে সেই পিঠের ভিতরে পুর দিয়ে দিলেন। তা কি পুর দিলেন মহাপ্রভু? মহাপ্রভু বললেন, আমি নারকেলেরও পুর দেব না, আর সন্দেশেরও পুর দেব না, আর ক্ষীরেরও পুর দেব না। এমন একটা পুর আমি দেব যে পুরের আস্বাদন এই কলির জীবী কোনোদিন করে না। এই কলির জীবী কোনোদিন করে নাই গো। তা কি পুর দিলেন মহাপ্রভু? মহাপ্রভু হরি নাম রূপে পিঠে তৈরি করে সেই পিঠের ভিতরে যে পুরটি দিলেন, সেই পুরটির নাম হলো শ্রীমতী রাধারানীর প্রেম। আহা, শ্রীমতী রাধারানীর প্রেমকে পুর বানিয়ে ওই হরি নামের অক্ষরগুলির মধ্যে যেই দিয়ে দিলেন, আর সেই মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম আমরা যত বদন ভরে উচ্চারণ করব, তত কি হবে? তত প্রেমানন্দের উদয় হবে। জীবের ত্রিতাব জ্বালা দূরে যাবে, তত প্রেমানন্দের উদয় হবে। জীবের ত্রিতাব জ্বালা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। জীবের ত্রিতাব জ্বালা দূরে যাবে, তত প্রেমানন্দ
পরিষ্কার করুন, বোঝা যাচ্ছে না। তাই সেই গৌর সুন্দর তিনি কি করলেন না, আমাদের জন্য এত সুন্দর মূল্যবান সম্পদ প্রেম তিনি আমাদের জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিলেন। আহা ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আচ্ছা বলুন তো, গৌরহরি তিনি যে আমাদেরকে প্রেম দিয়ে গেছেন, প্রশ্ন জাগে প্রেম পেলে কি হয় গো? ক্ষমা, প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়, আর প্রেম না পেলে কিছুই পাওয়া হয় না। গৌরকে বশ করবেন কি দিয়ে? একমাত্র প্রেম দিয়েই তাকে বশ করা যায়, অন্য কিছু দিয়ে তাকে পাওয়া যায় না। কারণ বলেছেন না, বিদ্যা বুদ্ধি কুলশীলী কৃষ্ণ নাহি পায়, কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশমার চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই। বিদ্যা বুদ্ধি দিয়ে তাকে পাওয়া যাবে না। গৌরকে যদি পেতে চাও, সর্বপ্রথম ভক্তের চাই ভক্তি, আর ভক্তি যদি না থাকে কোনোদিন তাকে পাওয়া যায় না। আপনি শাক অন্ন দেন তাও সেবা হয়ে যাবে যদি তার সঙ্গে ভক্তি মিশ্রিত থাকে, আর রাজভোগ দিলেও সেবা হবে না যদি তার সঙ্গে প্রেম না থাকে। গৌরকে যদি বশ করতে হয়, একমাত্র প্রেম দিয়েই তাকে বশ করা যায়, অন্য কিছু দিয়ে তাকে পাওয়া যায় না। এক রসিক ভক্ত বললেন, কৃষ্ণ হলো কাঁচা আম আর আমার গৌর হলো পাকা আম। দেখবেন মায়েরা, কাঁচা আম যখন গাছে হয়ে থাকে কি করতে হয়? আকশি দিয়ে টান মারতে হয় না? মারতে হয় তো। কেন বলুন তো? কাঁচা আমের বোটা যেমন শক্ত, তেমনি কৃষ্ণের করুণা পাওয়াও বড় শক্ত। কৃষ্ণ হলো কাঁচা আম আর আমার গৌর হলো পাকা আম, মানে গৌর বর্ণ হয়ে যায়, গৌর বর্ণ হয়ে যায়। হলুদ আম যখন পেকে হলুদ হয়ে গেছে থাকে, তাকে কি আর আকশি দিয়ে টান মারতে হয়? হ্যাঁ, আকশি দিয়ে তাকে টান মারতে হয় না। বলি আপনা হতে নেমে আসে, না হতে নেমে আসে, যে আপনা হতে নেমে আসে, আপনা হতে নেমে আসে। এই পাকা আমের এমনি স্বভাব আপনা হতে নেমে আসে। এই পাকা আমে এমন গুণ আপনা হতে নেমে আসে। পাকা আমের এমনি স্বভাব, বলি আপনা হতে নেমে আসে। ওই না পাকা আমের এমন স্বভাব, যেই তো জানে সেই তো ভজে। এই আপনা হতে নেমে আসে, বলি যেই তো জানে সেই তো ভনে। এই আপনা হতে নেমে আসে, আপনা হতে নেমে আসে, আপনা হতে নেমে আসে। জয় নিতাই, জয় রাধে। তাই গৌরকে একমাত্র পাওয়া যায় ভক্তের ভক্তি দিয়ে, তাছাড়া অন্য কিছু দিয়ে তাকে পাওয়া যায় না। আমা একদিন দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু মর্তের মানুষ তোমায় কি দিলে তুমি খুশি থাকো? বলে, কেন দেবর্ষি নারদ? যদি কোনো ভক্ত আমাকে দুটো তুলসী পত্র আমার চরণে দেয় আমি তাতেই খুশি। বলে, ধরুন প্রভু সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে? ভগবান বললেন, দেবর্ষি নারদ, সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, কোনো ভক্ত যদি আমায় ফুল দেয় আমি তাতেই খুশি। বলে, ধরুন প্রভু সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে তাহলে তোমায় কি দেবে? তখন ভগবান বললেন, দেবর্ষি নারদ, সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে, আমি যে প্রত্যেকটা ভক্তকে
দুটো করে নয়নে দিয়েছি, একটি হলো গঙ্গা আর একটি হলো যমুনা। কোনো ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমাকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান বললেন আমাকে তার দাস হতে লাগে না, আমি নিজেই তার দাস হয়ে যাই। জয় গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। তাই ভগবান কি বলেছে জানো মা? ভগবান বলেছিল যদি পুত্র দেয় আমি তো সেই ভক্তের কাছে ঋণী হয়ে যাই, তো সেই ঋণ আমি কেমন করে শোধ করব? কারণ ভগবান তো ঋণী থাকতে পছন্দ করেন না। ভগবান বলেছেন কোনো ভক্ত যদি আমায় তুলসী পত্র দেয় আমি কি করে তার ঋণ শোধ করি জানো? তখন আমি ভক্তির চরণের ধুলি মাগি। তো ভক্তকে যখন চরণের ধুলি মাগি তখন ভক্ত তোমায় দেবে না। কি গো মা, আপনাদের কাছে এসে যদি ভগবান বলে তোমাদের চরণের ধুলা দাও, তো আমরা কি দিতে পারবো? দিতে পারবো? আমরা পারবো না। ভগবান বলেছেন ভক্তকে ধুলা চাইলে তো দেবে না। তাই আমি কি করি জানো? ভক্ত যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আমি তখন সেই ভক্তির পেছনে পেছনে যাই। ভক্তের পেছনে পেছনে যাই কেন জানো? ভক্তের পেছনে পেছনে যাই এই কারণে, ভক্ত যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তখন আমি এই কারণেই ভক্তের পেছনে পেছনে যাই। ভক্ত যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তখন ভক্তের ওই চরণের ধুলি আকাশ বাতাসে উড়তে থাকে। আর ভক্তের চরণের ধুলি যখন আকাশে বাতাসে উড়ে আমি ভগবান হয়ে সেই ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখিনি। তাই গৌর হরি 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 বল। এমনই হলো আমার ভগবান। একদিন দাপরের কালে ভগবান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা মণিখচিত দেওয়ালে ভগবানের নিজের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। আর যেই না ভগবানের প্রতিচ্ছবি ভেসে উঠেছে অমনি ভগবান তার নিজের প্রতিচ্ছবি দেখে ভগবান নিজে চমকে উঠলেন। নাকি এত সুন্দর দেখতে একটি রূপের মানুষ আমি তো এর আগে কোনোদিনই দেখিনি। আরে ওই রূপের মানুষটাকে যদি আমি একবারের জন্য আমার বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারতাম। এই বলে ভগবান যেই না সেই রূপের মানুষটাকে ধরবার জন্য ছুটতে ছুটতে যাচ্ছে, এমন সময় বিশাখা ছুটতে ছুটতে এসে ভগবানের হাত চেপে ধরেছে। দাঁড়াও কৃষ্ণ, কোথায় যাচ্ছ তুমি? জানো বিশাখা, আজকে আমি একজন রূপের মানুষকে দেখে আমি যে অবাক হয়ে গেছি। তাই ওই রূপের মানুষটাকে দেখে আমার মনে বড় বাসনা জাগলো, ওই মানুষটাকে যদি আমি একবারের জন্য আমার বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারতাম। তখন বিশাখা বলল, গোবিন্দ, যেই মানুষটাকে তুমি ধরবার জন্য ছুটতে ছুটতে যাচ্ছ সেই মানুষটাকে তো তুমি ধরতে পারবে না গোবিন্দ। কারণ কেন জানো? যেই মানুষটাকে তুমি ধরবার জন্য ছুটতে ছুটতে যাচ্ছ সেই মানুষটা যে একজনের কাছে জন্ম জন্মান্তরের জন্য বাধা হয়ে আছে। কি বললি বিশাখা? যেই মানুষটাকে আমি ধরতে যাচ্ছি সেই মানুষটা একজনের কাছে বাধা হয়ে আছে। তবে সে কে বলো বিশাখা? তবে সে কে? গোবিন্দ, সে কে জানো? সে আর অন্য কেউ নয়, সে হলো আমাদের প্রেমময় রাধারানী গো। আরে যেই না রাধারানীর কথা বলেছে অমনি গোবিন্দ ছুটতে ছুটতে রাধারানীর কাছে চলেছে। ওগো প্রেমময় রাধে, ওগো রাধে গো। যেই না রাধারানীর কাছে এসেছে রাধারানী বলছে, গোবিন্দ কি হয়েছে তোমার? তুমি এমন করে আমায় ডাকছো কেন? কি হয়েছে?
জানো রাধে, আমি আজকে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি দেখলাম এক অপরূপ সুন্দর রূপের মানুষ। আর তাকে দেখে আমার মনে বাসনা জাগলো ওই মানুষটাকে আমি একবারের জন্য বুকের মধ্যে জড়িয়ে ধরি। জানো রাধে, যেই না আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন বিশাখামাই বলল সেই মানুষটা নাকি তোমার কাছে বাধা হয়ে আছে। রাধে গো, আমি তো তোমার কাছে কিছু কোনোদিনই চেয়ে দিই। আজকে আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি আমায় দেবে। গোবিন্দ, কি আছে আমার? তুমি না চাইতেই আমি আমার মন প্রাণ জীবন যৌবন আমি সব তোমার চরণে দিয়েছি। বলতে পারো আমার বলতে কি আছে? রাধে, তুমি আমায় সব দিয়েছো, কিন্তু তোমার ওই ভাব মাধুর্য আর প্রেম মাধুর্য তুমি আমায় প্রদান করো রাধে। হরি বল, হরি বল। আজকে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি যে ওই রূপের মানুষটাকে দেখি আমার মনে হলো আমি তাকে একবারের জন্য শুধু বুকের মধ্যে জড়িয়ে ধরি। কিন্তু বিশাখামায় বলল সেই মানুষটা থেকে তোমার কাছে বাধা হয়ে আছে। রাধে গো, আমি তো তোমার কাছে কিছু চাইনি, শুধু আমি সেই মানুষটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে চাই। রাধারানী বলছে, গোবিন্দ, যেই মানুষটাকে তুমি ধরতে আমার কাছে এসেছো, সেই মানুষটাকে তুমি কেন একবার কেন শতবার করে ধরার চেষ্টা করলেও তুমি তাকে ধরতে পারবে না। কারণ যেই মানুষটাকে তুমি ধরবার জন্য আমার কাছে এসেছো, সেই মানুষটা যে হচ্ছে পূর্ণ বিষয়, আর তুমিও তো নিজেই পূর্ণ বিষয়। তাই বিষয় হতে তো কোনোদিন বিষয়কে ধরা যায় না গোবিন্দ। বিষয় হতে যদি বিষয়কে ধরতে চাও, আগে যে তোমাকে আশ্রয় নিতে হবে, আগে তুমি আশ্রয় হও। রাধারানী বলছে, রাধে গো, কৃপা করে যখন আশ্রয় আমায় নিতে বলছো রাধে, আমি নতুন করে আমি কার চরণে আমি আশ্রয় নেব? তাই ভাবিয়ে দাও তোমার ওই ভাব কান্তি দিয়ে, আরে সাজিয়ে দাও তোমার ওই প্রেমে কান্তি দিয়ে। আমি তোমার ভাবে ভাবিত হয়ে, আমি তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে কি আমার মাথারে গুরু করে, তোমার প্রেমে কি আমার মাথারে গুরু করে। আমি কি করব জানো রাধে, আমি কি করব জানো রাধে, আমি কেঁদে কেঁদে বেড়াইব। ও গো রাধে গো, আমি কেঁদে কেঁদে রাধে, আমি বেড়াইব। ওগো রাধে গো, আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। ওগো রাধে গো, ওগো রাধে গো, আমি কেঁদে কেঁদে রাধে, আমি বেড়াইব। তোমার প্রেমের ডালি, হরি বল, হরি বল। আমার মাথায় লয়ে
আমি বেড়াইব তোমার প্রেমের ডালি তাই গৌর হরি হরি বল হরি বল। মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে গো, আমি শুধু একা কাঁদবো না রাধে, আর আমি কি করব জানো? আমি কেঁদে জগৎ ভাসাইব। আমি কেঁদে জগৎ ভাসাইব। আমি কেঁদে জগৎ আমি ভাসাইব। আমি কেঁদে জগৎ ভাসাইব। তোমার ওগো রাধে গো, তোমার ভাব কান্তে রাধে আমি বিলাস নয়ে। আমি কেঁদে কেঁদে জগৎ ভাসাইব। জগতে ভাসাইব। তোমার ভাবে কান্তি মাথায় লয়ে আমি কেঁদে জগৎ ভাসাইব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গোবিন্দ রাধারানীর সঙ্গে এমন প্রেম করছে যে গোবিন্দ মা রাধারানীর প্রেমের ঋণ শোধ করতে পারলেন না। গোবিন্দ রাধারানীর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, রাধে গো আমি তেজি কালো বরণ সেদিন করিব ধারণ তোমার অঙ্গের আমি তেজি কালো বরু করিব ধার তোমার অঙ্গের কান্তি। আমি তব নাম লয়ে কাঁদিয়ে কাঁদয়ে। 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 আমি অশ্রু জলে হব শান্ত। আমি তব নাম লয়ে কাঁদিয়ে কাঁদয়ে। আমি অশ্রু জলে হব শান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াইব। আমি কেঁদে কেঁদে বেড়াইব। আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমের ডালি হরি বল আমার মাথায় এলো। আমি কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমের ডালি মাথায় নয়ে কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমের ডালি মাথায় এলো। কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমের ডালি মাথায় লয়ে হরি বলিব আর বলাই। আমি কেঁদে কেঁদে বেড়াইব। হরি বলবো আর বলাই। আমি কেঁদে কেঁদে বেড়াইব। হরি বলবো আর বলাই। আমি কেঁদে কেঁদে বেড়াইব। হরি বলে ও ইয়ার বলাই।
ভাসাইব। তাই সেই গৌর সুন্দর তিনি কি করলেন, আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য গৌর হরি তিনি এই কলিযুগে নেমে এসেছেন বাবা। তো চলুন মায়েরা, আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। হরি বল, হরি বল। তো এইবারে আমরা লীলায় প্রবেশ করব। আজকে আমরা ভক্তলীলা আস্বাদন করব। আজকে আমরা লীলার মধ্যে জানব এমন একজন ব্যক্তি যিনি ছিল জমিদার। জমিদার বংশে জন্মগ্রহণ করে তিনি বৃন্দাবনে গিয়ে কেমন ভাবে ভজন করেছিল, আজকে আমরা সেটাই জানব। তো চলুন, আজকে আমাদের লীলার বিষয়বস্তু কৃষ্ণ ভক্ত লালা। তবে লীলায় প্রবেশ করবার আগে আমরা একটু রাধারানীর নাম গিয়ে তারপর আমরা লীলায় প্রবেশ করব। কেন রাধারানীর নাম গাইব? কারণ ভগবান বলেছেন আমার কৃপা পেতে হলে সর্বপ্রথম আগে রাধারানীর চরণ আশ্রয় করতে হবে। কারণ ভগবান বলেছেন রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমৎ ভাগবতে কয়। তাই রাধারানীর কৃপা না হলে কোনোদিন গোবিন্দ কৃপা পাওয়া যায় না। তাই চলুন সবাই মিলে আজকে আমরা রাধারানীর নাম গেয়ে তারপর আমরা লীলায় প্রবেশ করব। সবাই দুটি বাহু তোলো। সবাই বাহু বাহু কোথায় তোলো, সবাই তোলো। যারা যারা চেয়ারে বসে আছে তারাও তোলো। এত সুন্দর আসন দেওয়া আছে। আর যারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন বাবা, যেমন ছিল থেকে দে রাধে। আপনারা হরিবাসরে বসছেন না কেন? রাধে। লজ্জা করছেন নাকি? আগে প্রসাদ পাবে বলে। রাধে রাধে রাধে। লজ্জা করার কিছুই নেই। যারা যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন হরিবাসরে বসতে শিখুন। রাধে। জনিতাই জয় রাধে। তোলো সবাই বাহু তোলো, সবাই মিলে রাধে রাধে বলে। ও মা, তালটা পড়ু, তালটা পড়ু। পুরা কুল পড়ে যাচ্ছে। রাধে রাধে বলে রাধে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। বলো রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরব মদন মোহন। রাধে। একেবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরব 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 মদন মোহন। রাধা কুণ্ড বাহু কোথায়? হাত উপর করো, সবাই করো, এমন করো, বলো বদনে বলো আর এমন করো। রাধা কুণ্ড বাবারা কি হয়েছে? হাত কোথায়? হাত কোথায়? হাত যদি থাকে তুলো, না হলে থাকা তোলার দরকার নাই। সবাই তোলো। রাধা কুণ্ড বলো, রাধা কুণ্ড বলো। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। 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 যাব মোরা মধুর বৃন্দাবন,
64 মহান্ত কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। ভক্তবৃন্দ কি জয়। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 জানিতাই জয় রাধে রাধে রাধেশ্যাম রাধে রাধে সব কমে গেল আবার জনিতাই এটাই একটু ছিল যে দুটো কমে গেল তা চলুন আজকে আমাদের লীলার বিষয়বস্তু কৃষ্ণ ভক্ত লালা। হরিবোল হরিবোল আজ থেকে 250 বছর আগে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, আর গঙ্গা গোবিন্দ সিংহের ভাই রাধা গোবিন্দ সিংহ, আর রাধা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র যার নাম প্রাণকৃষ্ণ সিংহ, আর প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র পুত্র যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে দাদু গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে লালা বলে ডাকত। তো সেই বংশের একমাত্র প্রদীপ। আপনারা বলবেন যে লালা বাবু কত বড় এমন জমিদারের ছেলে, কারণ জমিদারের কথা আপনারা অনেকে শুনেছেন, ইতিহাসে পড়েছেন। না, আজ থেকে যারা 250 বছর আগে রোজগার করত প্রায় 52,36,000 টাকা। কত টাকা? 52,36,000 টাকা। সেই বাড়ির ছেলে হচ্ছে লালা। আজকে সেই ছোট্ট লালা বারান্দায় বসে খেলছে, আর লালা বাবুর পিতার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহ ওই 52,36,000 টাকার হিসেব নিকেশ করছে। আর কোথা থেকে একজন ভিখারি এসে ডাক দিয়ে বলছে, বাবু, ও বাবু, আমায় কিছু সাহায্য করুন না বাবু, আমায় কিছু সাহায্য করুন। লালা বাবু বলছে, কি গো, কি হয়েছে? আগে আগে বলবেন না বাবু, আমি আমার মেয়ের বিয়ে দিতে পারিনি, তাই আপনার বাবা তো জমিদার, তাই আপনার কাছে কিছু সাহায্য চাইতে এসেছি, আমাকে কৃপা করে ফিরিয়ে দেবেন না, আমাকে দিন। যেই না বলেছে সঙ্গে সঙ্গে লালা বাবু কি করেছে, কর্মচারীকে ডাকলেন। এই কর্মচারী, এসো 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 এসো, শোনো, আমাদের বাড়িতে আজকে একজন বাবা এসেছে, সে তার মেয়ের বিয়ে দিতে পারেনি গো, তাই তোমরা আমার বাবাকে গিয়ে বলবে আমার বাবা যেন তাকে 1 থলি স্বর্ণ মুদ্রা প্রদান করে। যাও যাও যাও, তোমরা বলে দিবে, যাও। যেই না বলেছে, এইবার কর্মচারী ছুটতে 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 বাবুর কাছে এসেছে। বাবু, সর্বনাশ হয়ে গেছে বাবু, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছেটা কি? আগে বলবেন না বাবু, ওই কাছারি ঘরে কি একজন ভিখিরি এসেছে, সে কিনা বলছে তার মেয়ের বিয়ে দিতে পারেনি, আর লালা বাবু বলেছে তাকে 1 থলি স্বর্ণ মুদ্রা প্রদান করবে। কি বললে, কি বললে তোমরা? লালার এত বড় স্পর্ধা! যাও, এক্ষুনি যাও, ভিখারিকে ঘাড় ধাক্কা দিয়ে তোমরা বার করে দেবে। আচ্ছা বলুন তো মায়েরা, লালা বাবুর পিতা তো জমিদার ছিলেন, কি তাই তো? যিনি বছরে আজ থেকে 250 বছর আগে রোজগার করতো 52,36,000 টাকা। তাহলে ভেবে দেখেছেন এই এখনকার দিনে টাকাটা কত হয়ে দাঁড়াবে? 250 বছর আগে যদি অত টাকা রোজগার করতো, এখনকার দিনে কত টাকা হবে? এত বড় জমিদার ছিলেন। আচ্ছা বলুন তো বাবা, লালা বাবুর পিতা জমিদার হয়ে তিনি কি পারতেন না যে ওই ভিখারিকে 1 থলি স্বর্ণ মুদ্রা প্রদান করতে? কি তিনি কি পারতেন না? পারতেন। তথাপিও কেন করলেন না বলুন তো? যে অহংকার, আমি জমিদার, আমি এত বড় ধনী ব্যক্তি, আমি কিনা ওই ভিখারিকে আমি স্বর্ণ মুদ্রা দেব? এই হয়ে গেল। ভগবান সর্বপ্রথম বলেছেন আমি সব সহ্য করতে পারি, কিন্তু দুটো জিনিস আমি সহ্য করতে পারি না। এক হলো অহংকার, আর 2 হলো ভক্তের চোখের জল। ভগবান বলেছেন আমি অহংকার সহ্য করতে পারি না, আমি সবার অহংকার চূর্ণ করি,
অনেক অনেক ব্যক্তি রয়েছে, দেখবেন মা, দেখবেন বাবা, অনেক অনেক ব্যক্তি রয়েছে যারা ওই রূপের অহংকার করে, কি তাই না? বিদ্যার অহংকার করে, গুণের অহংকার করে, অনেক রকম অহংকার করে। আমি এত বড় ধনী ব্যক্তি, আমি এত বড় বিদ্যা জানি, মাস্টার মশাই আমি। অনেকে আছে। রাধে রাধে রাধে। কিন্তু সর্বপ্রথম গোবিন্দ বলেছেন আমি যে অহংকার একদম সহ্য করি না। হরি বল, হরি বল। তো এই সম্বন্ধে একটা কথা মনে হয়ে গেল, জানেন মা, একটা হরিণের মনে অহংকার হয়েছে। হরিণ কি করেছে? ওই গভীর জঙ্গলে সারাদিন তৃণয় আহার করেছে। আর তৃণয় আহার করে যেই না হরিণের জল পিপাসা পেয়েছে, এমন সময় হরিণ কি করেছে? দেখতে পেল গভীর জঙ্গলের ভিতরে একটা বড় পুকুর। আর ওই পুকুরে যেই না হরিণ জল খেতে যাবে, আর যেই না জল খাচ্ছে, হঠাৎ হরিণের নয়ন গেল পুকুরের দিকে। আর দেখবেন মায়েরা, পুকুরের দিকে আমরা তাকালে আমাদের এই প্রতিচ্ছবিটা ওই পুকুরে ভাসে না? ভাসে তো। তো হরিণ কি করেছে? যেই না হরিণ জল খাচ্ছে, হঠাৎ হরিণ পুকুরের দিকে দেখেছে। বাবা বাবা, দেখেছো আমার শিংগুলো কত বড় বড়, কত সুন্দর আমার শিং। বাবা, আমার চোখ দুটো কত সুন্দর টানা টানা। হঠাৎ হরিণ কি করেছে? নিজের পায়ের দিকে তাকিয়েছে। ছি 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 ছি। ভগবানের বুঝি বিচারের ঠিক নাই। হরিণ বলছে ভগবানের বিচারের ঠিক নাই। কেন? আমাকে শিংগুলো দিয়েছে এত সুন্দর বড় বড়, চোখ দিয়েছে টানা টানা, কিন্তু দেখো 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 পাটা দেখো। ইস, ছি ছি ছি, পাটা কি কালো, একদম ভালো লাগছে না, কি কালো পা, কি তাই না? ওই হরিণ আর গরু টরুদের দেখবেন ওই যে পায়ের খুরগুলো কালো কালো না? তো হরিণ বলছে জি আমার পায়ে এত কালো। হঠাৎ কি হয়েছে? একটা বনের মধ্যে বাঘ এসে হরিণটাকে তাড়া করেছে। আর যেই না বাঘটা এসে হরিণটাকে তাড়া করেছে, হরিণ ছুটছে প্রাণের ভয়। আর ছুটতে 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 আসতে ছুটতে 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 ওই জঙ্গলের ভিতরে লতা পাতা, আর ওই লতা পাতার মধ্যে হরিণের শিংটা জড়িয়ে গেছে। যেই না জড়িয়ে গেছে, হরিণটা তখন আর যেতে পারছে না। হরিণটা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, আহারে, আমি বলেছিলাম ভগবানের বিচারের ঠিক নাই, কিন্তু এখন তো দেখছি ভগবানের বিচারের ঠিক আছে। এতক্ষণ ধরে যে শিংয়ের আমি প্রশংসা করেছিলাম, যে এত সুন্দর আমার শিং, আজকে এই শিংটা যদি আমার না থাকতো, আমি তো লতা পাতার মধ্যে জড়িয়ে যেতাম না। আর এত বড় বড় আজকে আমার শিং রয়েছে বলে আমি আজকে ওই লতা পাতার মধ্যে জড়িয়ে গেছি। আর এতক্ষণ ধরে যে পায়ের আমি নিন্দা করলাম, যে পাটা আমার কত কালো, যে পায়ের আমার নিন্দা করলাম, আর সেই পা কিন্তু এতক্ষণ আমাকে দৌড়াতে সাহায্য করেছে। আর যে শিংয়ের প্রশংসা করলাম, সেই শিং একদিন আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথম একটা কথা বলে যাই, এই অহংকার থেকে কিন্তু আগে আমাদের দূরে সরে যেতে হবে। অহংকার থাকলে কোনো দিনের জন্য তার কৃপা পাওয়া যাবে না। দুর্যোধনের মনে অহংকার ছিল, ভগবানকে পেয়েছিল না। কিন্তু বিদুরের স্ত্রী পরাশরী দেবী, যার মনের মধ্যে অহংকার নাই, শুধু একমাত্র আছে ভক্তি, আর সেই ভক্তির জোরে পরাশরী দেবী ভগবানের কৃপা লাভ পেয়েছে। তাই সর্বপ্রথম আমাদেরকে এই অহংকার থেকে আগে দূরে সরে যেতে হবে। তাই এদিকে লালা বাবুর পিতা কি করেছে? আমি জমিদার, আমি স্বর্ণমুদ্রা আমি কেন দেব? তখন কর্মচারীগণ বলছে, বাবু একটা কথা বলি শুনুন। বাবু বলে, কি কথা? বলে, বাবু আপনার এই এত বড় জমিদারির কথা লালা বাবু যে ভিখারিকে বলে দিয়েছে,
তো এখন যদি আপনি স্বর্ণমুদ্রা না দেন তাহলে আপনার কিন্তু অপমানও হবে, কি তাই না মা? আচ্ছা বলুন তো, ধরুন কোনো একটা ধনী ব্যক্তি, আর সেই ধনী ব্যক্তির কাছে যদি কেউ কিছু চাইতে যায় আর ধনী ব্যক্তি যদি দূর দূর করে তাড়িয়ে দেয়, তখন সেই ব্যক্তি বলবে না রাস্তায় রাস্তায় বেড়াবে যেমন একজন ধনী ব্যক্তি এত টাকা থাকা সত্ত্বেও আমাকে কিছু দান করলো না, তাই না? তাই লালা বাবুর পিতা মনে মনে চিন্তা করলেন কথাটা কিন্তু ঠিকই। তাই আমি কর্মচারীকে দিয়ে বলছি যা ভিখারিকে দিয়ে দিবি, আর লালাকে বলবি যেদিন সে নিজে রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে পারবে সেই দিনে যেন দান করে, তার আগে পর্যন্ত নয়। যা বলে দিবি যা। আরে যেই না বলেছে, এদিকে কি করেছে কর্মচারী স্বর্ণমুদ্রার থলি ভিখারিকে দিয়েছে, আর ভিখারি কি করেছে স্বর্ণমুদ্রার থলি মাথায় তুলে দিয়ে মনের আনন্দে চলেছে। আর এদিকে কি হয়েছে, ওই কর্মচারীগণ লালা বাবুর কাছে দাঁড়িয়ে বলছে বাবু আপনার বাবা আপনাকে একটা কথা বলতে বলেছে। কথা? কি কথা? আমার বাবা কি বলেছে? বাবু আপনার বাবা আপনাকে বলেছেন যেদিন আপনি নিজে রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে পারবেন সেই দিনে যেন আপনি দান করেন, তার আগে নয়। কি বললে তোমরা? আমার বাবা মা এত বড় কথা বলেছে। বেশ, আমি এখানে আর থাকবো না, আমি চলে যাচ্ছি। এই বলে লালা বাবু ছুটতে ছুটতে চললেন, আর ছুটতে ছুটতে এসে দাঁড়ালো কোথায় না বর্ধমান জেলার কালনা। সেই বর্ধমান জেলার কালনায় এক সেরেস্তাদারির কাজ নিয়েছে। আর এদিকে কি হয়েছে, পিতা প্রাণকৃষ্ণ সিংহের ঘুম নেই, খাওয়া নেই, সারাক্ষণ শুধু লালা রে লালা রে লালা রে ওরে লালা ফিরে। যেই না পিতা মৃত্যু শয্যায় শুয়ে আছে, এদিকে কর্মচারীগণ জানতে পারলেন লালা বাবু রয়েছে বর্ধমান জেলার কালনা। ছুটতে ছুটতে লালা বাবুর কাছে এসে বললেন বাবু আপনি ফিরে চলুন বাবু, আপনি ফিরে চলুন। না না না, অমন জমিদারের বাড়িতে আমি আর কোনোদিনের জন্য যাব না, যেখানে গরিব দুঃখীদের সাহায্য করা হয় না। অমন জমিদারের বাড়িতে আমি আর যাব না, চলে যাও তো। বাবু আপনি কার ওপর অভিমান করে আছেন বাবু? আপনি যার ওপর অভিমান করে আছেন সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। যেই না এমন কথা বলেছে, লালা বাবু ছুটতে ছুটতে বাবার কাছে চলেছে। বাবা বাবা গো একেবারে চেয়ে দেখো বাবা গো, বাবা তোমার অভিমানী লালা এসেছে। কথা বলো বাবা গো, কথা বলো বাবা, গো বাবা গো, একেবারে চেয়ে দেখো বাবা। বাবা এই দেখো বাবা, তোমার ছেলে যে তোমার কাছে চলে এসেছে। কথা বলো, একবার কথা বলো বাবা, একবার বলো। ও বুঝেছি আমি বুঝেছি। আমি তোমার প্রতি অভিমান করে চলে গিয়েছিলাম বলে তুমি আমার সঙ্গে কথা বলবে না তো? বলো না বাবা, একবার কথা বলো।
দেখতে 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 লালা বাবুর পিতা কোনো কথাই বললেন না। দেখতে দেখতে লালা বাবুর পিতার মৃত্যু হয়ে গেল। যেই না মৃত্যু হয়ে গেছে, কি করবে সেই ছোট্ট লালা? এত বড় জমিদারি সেই ছোট্ট লালা বাবুর কাঁধের ওপর এসে পড়েছে। পিতা তো চলে গেছে, কি করবে সেই ছোট্ট লালা? এত বড় জমিদারি সেই ছোট্ট লালা বাবুর কাঁধের উপর এসে পড়েছে। আর দেখতে 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 যেই না সেই ছোট্ট লালা আজকে বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, বিবাহ করলেন এক সতী সাধ্বিক রমণী, যার নাম কাত্যায়নী। সেই কাত্যায়নীকে বিবাহ করার 3 বছর পরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম রাখলো আদর করে নারায়ণ চন্দ্র। ছেলের নাম রেখেছে নারায়ণ চন্দ্র। আর নারায়ণ চন্দ্রকে দোলনায় শুয়ে দিয়ে লালা বাবু কি করছে? সেই যে বাবা করত 52,36,000 টাকার হিসেব, আর ছেলে হয়ে বাবা চলে যাওয়ার পরে সেই 52,36,000 টাকার হিসেব নিকেশ করেছে। আর এমন সময় কোথা থেকে একজন ভিখিরি এসে ডাক দিয়ে বললেন, বাবু, ও বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। আমি তার নাম নিয়ে ঘুরে বেড়াই, আমি তার নাম নিয়ে ঘুরে বেড়াই, আমি তার নাম নিয়ে, আমি তার নাম নিয়ে ঘুরে বেড়াই, আমি তার নাম নিয়ে ঘুরে বেড়াই। আমার নাইকো টাকা করি, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। যেই না ভিখারি এসেছে, লালাবাবু জিজ্ঞাসা করছে, ভিখারি, ও ভিখারি, তুমি বুঝি ভিক্ষা করো? তোমার ঘরে তোমার স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, তুমি তার জন্য ভিক্ষা করো? না গো, না, তাহলে তুমি কার জন্য ভিক্ষা করো? বাবু, আমি কার জন্য ভিক্ষা করি জানেন বাবু? তাহলে শুনুন বাবু, আমি কার জন্য ভিক্ষা করি। আমার ঘরে আছেন, আমার ঘরে আছেন গিরিধারী, তাই তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, তাই দরে দরে ভিক্ষা করি। বাবু, আমার ঘরে যে আমার গিরিধারী গোপাল রয়েছে, আর আমি তার জন্যই ভিক্ষা করি। ও, তোমার ঘরে তোমার গিরিধারী গোপাল রয়েছে, তুমি তার জন্য ভিক্ষা করছো? তুমি তার জন্য ভিক্ষা করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভিখারি, তুমি কোথাও যাবে না কিন্তু। এই বলে কি হয়েছে জানো?
লালাবাবু এক থলি স্বর্ণ মুদ্রা এনে ভিখারির হাতে দিয়েছে। আর যেই না ভিখারির হাতে দিয়েছে, অমনি ভিখারি স্বর্ণ মুদ্রার থলিটাকে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলছে, বাবু এগুলো কি? আপনি আমায় কি দিয়েছেন? ভিখারি, আমি তোমায় এক থলি স্বর্ণ মুদ্রা দিয়েছি। না না বাবু, হে আমার লাগবে না, আপনি আমায় এক মুষ্টি ভিক্ষা দেন, আমি তাতেই খুশি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, যারা ভগবানের প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের কাছে কোনোদিন সোনা দানা টাকা পয়সা গয়নাগাঠি কিছুই চায় না। যারা ভগবানের প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের কাছে একটাই জিনিস চায়, সেটা হলো প্রেম আর ভক্তি, যেটা না দিলে কোনোদিন তার কৃপা পাওয়া যাবে না। ভগবানকে যদি ভালোবাসতে হয়, মনের ভেতরে যদি ভক্তি থাকে, তার মন্ত্রতন্ত্রের কোনো প্রয়োজন হয় না। তার প্রমাণ লেগেছিল মাতা যশোমতী, যিনি কৃষ্ণের মা ছিল। লেগেছিল না, মাতা যশোমতী কৃষ্ণকে শাসন করত তার কান ধরে, যশোমতী করতে পারত। সখারা কি করেছে? ভগবানকে তুই বলে ডাকতো। আমরা পারবো তুই বলে ডাকতে? না। নাম করতে 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 কেউ যদি ভজনের উপরে উঠে যায়, তার আর মন্ত্রতন্ত্র লাগে না, ওই মন্ত্রতন্ত্র আপনি খসে পড়ে যায়। তার প্রমাণ দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আপনারা অনেকে শুনেছেন সেই রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, যিনি কার ভক্ত ছিল? জোর করে বলো। কালী মায়ের ভক্ত ছিল, তাই তো? একদিন কি হয়েছে জানো? শোনো, রামকৃষ্ণ দেব কেমন করে মাকে পেয়েছিলেন। এমন ভাবে ভক্তি রাখতে হবে। একদিন রামকৃষ্ণ পরমহংসদেব থালা ভর্তি নলেন গুড়ের সন্দেশ তৈরি করেছে। নলেন গুড়ের সন্দেশ তৈরি করে মায়ের কাছে গিয়ে বলছে, বেটি, বেটি, এই দেখ আমি তোর জন্য কত সুন্দর সন্দেশ তৈরি করেছি। হাই বেটি, বেটি খা খা, বেটি এই নে ধর, খা 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 বলতে বলতে সন্দেশটা নিয়ে নিজেই খেয়ে বসে আছে। লাল রঙের একটা জবা ফুলের মালা গেঁথেছে। লাল রঙের একটা জবা ফুলের মালা গেঁথে মায়ের কাছে গিয়ে বলছে, এই বেটি, বেটি এই দেখ আমি কত সুন্দর তোর জন্য লাল রঙের জবা ফুলের মালা গেঁথেছি। তুই লাল জবা ফুল পছন্দ করিস, তাই আমি তোর জন্য গেঁথেছি। এই নে বেটি, পর পর বেটি, পর 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 বলতে বলতে মালাটা মাকে পরাতে গিয়ে নিজেই পরে বসে আছে। সন্দেশ মাকে খাওয়াতে গিয়ে নিজে খেয়েছে, মালা মাকে পরাতে গিয়ে নিজে পরেছে। সঙ্গে সঙ্গে কথাটা গেল মাথুর বাবুর কানে। মাথুর বাবু ছুটতে ছুটতে এসে বললেন, এই যে ভবের ঠাকুর, কোথায় গেল আপনার আচার নিষ্ঠা? কোথায় গেল আপনার মন্ত্রতন্ত্র? আপনি মাকে না খাইয়ে আপনি সব সন্দেশ নিজেই খেয়েছেন। এত সুন্দর লাল রঙের জবা ফুলের মালা আপনি মাকে না পরিয়ে আপনি নিজেই পরেছেন। কোথায় গেল আপনার মন্ত্রতন্ত্র? কোথায় গেল আপনার আচার নিষ্ঠা? আগে আগে মন্ত্র মন্ত্র মন্তর মন্তর মন্তর, এই মনটাই যদি আমি আমার মাকে না দিতে পারলাম, তাহলে কিসের মন্ত্র? তন্ত্র তন্ত্র তন মানে তো এই শরীর। আমি আমার মন প্রাণটাই যদি আমি আমার মাকে না দিতে পারলাম, তাহলে কিসের মন্ত্র, কিসের তন্ত্র? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
আমরা সবাই কি দেখছি, রামকৃষ্ণ পরমহংসদেব মাকে খাওয়াতে গিয়ে নিজেই খেয়েছে, তাই তো? তাই তো? কিন্তু আসল তত্ত্ব এ জায়গায় নয়। আচ্ছা বলুন তো মায়েরা, আপনাদের ঘরে যদি ছোট্ট শিশু সন্তান থাকে, সেই সন্তানের বদনে সেবা না দিয়ে আপনারা মায়েরা কি কিছু খেতে পারবেন? যতক্ষণ না ছেলের বদনে দিচ্ছেন মায়েরা কিন্তু কিছুই খেতে পারবে না। আগে যেন মনে হয় ছেলের বদনে একটু দিয়ে তারপরে খাই, তাই না? রামকৃষ্ণ পরমহংসদেবকে রামকৃষ্ণ পরমহংসদেব যেই না মাকে খাওয়াতে গিয়েছি, বেটি তুই খা, খানা বেটি খা, তখন মা যেন বলছি, ওরে বেটা তুই যে আমার ছেলে রে, তুই আমার ছেলে হয়ে যদি অভুক্ত অবস্থায় থাকিস, বলতে পারিস আমি মা হয়ে কেমন করে তোর ওই সন্দেশ আমি মুখে তুলব। রামকৃষ্ণ পরমহংসদেব সন্দেশ নিয়ে যেই না মাকে খাওয়াতে গিয়েছে, সবাই দেখছে নিজে খেয়েছে, কিন্তু না, রামকৃষ্ণ যেই না খাওয়াতে গিয়েছে সঙ্গে সঙ্গে ওই কালীমা কি করেছে জানো, রামকৃষ্ণ দেবের হাতটাকে ধরে নিয়েছে। আর রামকৃষ্ণ দেবের হাতটাকে ধরে নিয়ে মা আমার তার ছেলের বদনে খাইয়ে দিচ্ছে। এই হলো প্রেম, এই হলো ভক্তি। এইভাবে যদি ভক্তি ভরে আমরা যদি ডাকতে পারি, একদিন না একদিন তার কৃপা পাবো গো। তাই কি বললেন, যে কেউ যদি ভক্তির ভরে পৌঁছতে পারে তার আর মন্ত্রতন্ত্র কিছুই লাগে না। যেমন ধরুন মনে করুন বর্ষাকালে যখন বৃষ্টি হয়, একটু লক্ষ্য করে দেখবেন ওই পুকুর ডোবা খাল বিল নদী নালা সব জলে ভর্তি হয়ে যায় না? কি হয়ে যায়? তো জলে ভর্তি হয়ে যায়। আর একটু লক্ষ্য করে দেখবেন ওই পুকুর ডোবা খাল বিল নদী নালা যখন জলে ভর্তি হয়ে যায়, ওই জলের মধ্যে এক ধরনের ছোট ছোট প্রাণীর সৃষ্টি হয়। কালো মতো দেখতে, পেছন দিকে লেজ থাকে, মাছের মতো দেখতে, কি বলে? ব্যাঙাচি বলে, তাই তো? আচ্ছা বলুন তো মা, ব্যাঙাচিটা যখন ছোট ছিল ওর পেছনে লেজ ছিল, কি তাই তো? ব্যাঙাচি ছোট ছিল ওর পেছনে লেজ ছিল, তো ব্যাঙাচি যখন পূর্ণ ব্যাঙে রূপান্তরিত হয়ে গেল, মানে বড় ব্যাঙ হয়ে গেল, তখন কি ওর পেছনে লেজ থাকে? লেজ থাকে? তাহলে কি ওই ইটার হাসপাতালে কি অপারেশন করে আসে নাকি? হ্যাঁ, তা তো করে না, অপারেশন তো করে না। তাহলে কি হয়, ওর লেজ বড় হবার সাথে সাথে আপনি খসে পড়ে যায়। ঠিক তেমনি ভাবে নাম করতে 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 কেউ যদি ভজনের অট্টালিকার ওপরে উঠে যায়, তার আর মন্ত্রতন্ত্র লাগে না, ওই মন্ত্রতন্ত্র সব আপনি খসে পড়ে যায়। তাই বলেছেন না, ভাব ভাবিতে লাভ হইবে, মন্ত্র যাবে খসে, মন্ত্র যাবে খসে, ভাবের গৌর পূর্ণ চন্দ্র, তবে উদয় হবে আসি, তবে উদয় হবে আসি। তাই জয় রাধা। তাই কি বললেন, নাম করতে করতে যদি কেউ ভাবের ঘরে পৌঁছতে পারে তার আর মন্ত্রতন্ত্র লাগে না। তবে ভগবানকে পাবো কেমন করে? এই যে আপনারা হরিনাম শ্রবণ করছেন, এই নাম করছেন, এই নামেই কিন্তু গোবিন্দকে পাওয়া যায়। তাই বলেছেন না, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, ভগবান নামে। তবে কোথায় নামে গো? কৃষ্ণ নামে কৃষ্ণ নামে, নামে কৃষ্ণ নামে, বলি ভক্তগণের হৃদয় ধামে, নামে কৃষ্ণ নামে, ভক্তগণের হৃদয় ধামে, নামে কৃষ্ণ নামে, ভক্তগণের হৃদয় ধামে, নামে কৃষ্ণ নামে। বলি
বলি ভক্তগণের হৃদয়ে ধামে নামে কৃষ্ণ নাম। ওই ভক্তগণের হৃদয় ধামে নামে কৃষ্ণ নামে। ভগবান নামে বলেছেন না, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতই আছে আপন শ্রী হরি। এই নামের মধ্যেই নামীকে পাওয়া যায়। তার প্রমাণ দেখবেন মায়েরা, একটা দেশলাই কাঠি, আসতে একটা দেশলাই কাঠির মধ্যে যে আগুন থাকে তা আমরা জানতে পারি। সামান্য একটা দেশলাই কাঠি পড়ে থাকে, আগুন জ্বলে যখন পড়ে থাকে না। তাহলে কি করতে হয়? মা দেখাচ্ছি। ওই দেশলাই কাঠি থেকে কাঠিটা বের করে ওই দেশলাইয়ের মধ্যে ঘষাঘষি করলে তবেই আগুনে জ্বলে। ঠিক তেমনি ভাবে ওই দেশলাই কাঠিটা বের করে যদি দেশলাইয়ের মধ্যে ঘষাঘষি করতে পারি তবেই একমাত্র আগুন জ্বলবে। ঠিক তেমনি ভাবে এই দেহরূপী কাঠিতে যদি ভক্তিরূপী বারুদ লাগিয়ে, ভালো করে শোনো, দেহরূপী কাঠিতে যদি ভক্তিরূপী বারুদ লাগিয়ে যদি সাধু গুরু বৈষ্ণবের চরণে গড়াগড়ি যেতে পারো, তবে একদিন না একদিন প্রেমের আগুন জ্বলে উঠবে। তাই গৌর হরি হরি বল। তাই বলেছেন না বাবা, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, নামে কৃষ্ণ নামে, নামে কৃষ্ণ নামে, নামে কৃষ্ণ নামে। বলি ভক্তগণের হৃদয়ে ধামে নামে কৃষ্ণ নামে। ভক্তগণের হৃদয় ধামে নামে কৃষ্ণ নামে। হৃদয় ধামে নামে কৃষ্ণ নামে। শুধু কৃষ্ণ নামে না, আর কে তার সঙ্গে আসে জানো? বলি ভক্তগণের হৃদয় ধামে নামে কৃষ্ণ নামে। ভক্তগণের হৃদয়ে ধামে নামে কৃষ্ণ নামে, বলি ভক্তগণের হৃদয়ে ধামে নামে কৃষ্ণ নামে। ভক্তগণের হৃদয় বলি ধামে রাইধনিকে নিয়ে বামে নামে কৃষ্ণ নামে। রাইধনিকে নয়ে ভাবে, রাইধনিকে নয়ে ভাবে, ভক্তগণের হৃদয় ধামে, রাইধনিকে নয়ে ভাবে, ভক্তগণের হৃদয় ধামে, নামে কৃষ্ণ নামে, ভক্তগণের হৃদয় ধামে নামে কৃষ্ণ নামে। নামে কৃষ্ণ নামে। হৃদয় জয় রাধে। তাই এই নাম করলে একমাত্র তাকে পাওয়া যায়। এই যে আপনারা হরিবাসরে এতক্ষণ বসে বসে কীর্তন শ্রবণ করছেন, আহা, এমনি এমনি কি বসে আছেন? তার মানে মন চুরি হয়ে গেছে। আহা, এত সুন্দর ভক্তরা আপনারা এখানে বসে বসে কীর্তন শ্রবণ করছেন, এটা কিন্তু কম ভাগ্যের বিষয় নয়। কেন জানো? একদিন রামকৃষ্ণ পরমহংসদেবকে একটা ছেলে ব্যঙ্গমি করে বলছে, ঠাকুর পাশের দোকানে এত খরিদ্দার আর আপনার দোকানে নাই কেন? তখন রামকৃষ্ণদেব বলছে, আরে শালা, ওটা তো ভুসিমাল দোকান রে। ওই ভুসিমাল দোকানে সবাই যায়, তার 2-4 টাকা আছে তারাই যায়। আর এটা হচ্ছে আমার সোনার দোকান। হরি বল হরি বল। এই সোনার দোকানে সকলে আসে না, কেবল তারাই আসে যাদের হাজার হাজার টাকা আছে, তারাই কেবল সোনার দোকানে আসে। ঠিক তেমনি ভাবে এই হরিবাসরে সকলে আসে না, কেবল তারাই আসে যাদের পূর্ব জন্মে সুকৃতি আছে। তাই গৌর হরি বল। যাদের পূর্ব জন্মে সুকৃতি আছে তারাই কেবল এই হরিনামের আসরে বসে হরিনাম শ্রবণ করে নিজের জন্মকে ধন্য করে দেয়। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা আপনাদের সম্মুখে বলে যাই, আমরা যখন মাতৃজননী জঠরে ছিলাম, আসতে আমরা কিন্তু সবাই ভগবানের কাছে একটা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম না? ভগবানের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে প্রভু, আমাদের এই বন্ধন থেকে তুমি আমাদের মুক্তি করে দাও। আমরা মুক্তি পেয়ে বদনে তোমার নাম গাইব, এই নয়নে তোমায় দর্শন করব। কিন্তু যেই না গোবিন্দ কৃপা করে আমাদের ভূমিষ্ঠ করে দিল, আমরা ভুলে গেলাম সেই পূর্ব প্রতিশ্রুতির কথা। হরি বল হরি বল। গোবিন্দ কৃপা করে হাত দিয়েছে বটে, ও মা, গোবিন্দ হাত দিয়েছে বটে, কিন্তু সেই হাত দিয়ে গোবিন্দের সেবা পুজো করতে পারলাম না। অপরাধ নেবেন না মায়েরা। গোবিন্দ হাত দিয়েছে, এই হাত দিয়ে কত মানুষ খুন করছে,
তাই না? কত বাজে কুকর্ম আমরা করে যাচ্ছি এই হাত দিয়ে। মানুষ খুন করছি, একটু দেখবেন এখনকার দিনে দেখবেন কিছু সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারপিট, সমাজে সমাজে মারপিট, সম্প্রদায় সম্প্রদায়ে মারপিট, দাউ দাউ করে যেন শুধু আগুনও জ্বলছে। আগুন আগুন তো জ্বলবেই, এই রাখি বলছেন আগুন জ্বলবে কেন জানো? আজ থেকে তুলসীদাস 500 বছর আগে বলে দিয়ে গিয়েছিলেন এই কলিযুগে কি কি ঘটবে সেটাই ঘটছে। 500 বছর আগে তুলসীদাস বলে দিয়ে গিয়েছিলেন এই কলিযুগে কি কি ঘটছে। একটু লক্ষ্য করে দেখবেন, ভালো করে মন দিয়ে শোনো, সেটাই কিন্তু এই কলিযুগে ঘটছে। তুলসীদাস তিনি কি বলেছেন গো? শিষ্য হয়ে না পালিবি গুরুর বচন, পিতা মাতায় না মানবে পুত্র কন্যাগণ, অশ্বমেধ যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না হবে একবন, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গে পুত্র চাতুরি করিবে, আর 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন প্রতি গাছে গাছে।